যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসন বিরোধী তল্লাশির জেরে শুরু হওয়া বিক্ষোভে উত্তাল পুরো শহর। শুক্রবার থেকে শুরু হওয়া এই আন্দোলন বুধবার পর্যন্ত ছড়িয়ে পড়েছে ডাউনটাউন সহ বিভিন্ন এলাকায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ রোববার পৌঁছায় চরমে। তারপর সেটার রেশ আজ পর্যন্ত ছিল। টিয়ার গ্যাস ছোড়া হয়, রাবার বুলেট চালানো হয়। কিন্তু এর মাঝেও দেখা গেল ভিন্ন এক ছবি। রাস্তার পাশে স্টল সাজিয়ে বসে আছেন স্ট্রিট ফুড বিক্রেতারা। হাজার হাজার বিক্ষোভকারীর চাহিদা মেটাতে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। বিক্রেতারা তাদের ঠান্ডা পানীয় ও দুধ নিয়ে এসেছিলেন ব্যবসার উদ্দেশ্যে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই দুধ ব্যবহৃত হয় টিয়ার গ্যাসের জ্বালা পোড়া কমাতে। খাদ্য বিক্রেতারা শুধু জীবিকা চালাননি, সঙ্গে মানবিক সহায়তা দিয়েছেন। তারা হয়ে উঠেছেন প্রতিবাদের এক নীরব অথচ দৃঢ় কণ্ঠস্বর। নিরাপত্তা নিশ্চিত করতে অনেকেই নগদ অর্থ না নিয়ে ডিজিটাল পেমেন্ট নিচ্ছেন। ছোট ব্যবসা হলেও তাদের এই উদ্যোগ বড় বার্তা দিচ্ছে গোটা মার্কিন সমাজকে। কেউ বিক্রি করছেন লাতিন আমেরিকান দেশগুলোর পতাকা, যা হয়ে উঠেছে প্রতিবাদের প্রতীক। লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভ যেন শুধু রাজনৈতিক নয়, হয়ে উঠেছে এক মানবিক সংহতির উৎসব। এই বিক্ষোভে যারা পাশে দাঁড়িয়েছেন তারা শুধু প্রতিবাদ নয়, মানবিকতার কথাও মনে করিয়ে দিচ্ছেন। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।